হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস ইজ রিয়াম। তো আজকে আমি আপনাদেরকে আহ, যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি, এটা একটা রাজনৈতিক বিষয়, আর সেটা হচ্ছে সিরিয়া পরিস্থিতি। আপনারা সবাই জানেন যে বর্তমানে সিরিয়া পরিস্থিতি অনেকটাই ঘোলাটে। আহ, তাই আমি আহ, আজকে চেষ্টা করব যে সিরিয়া পরিস্থিতি নিয়ে আমি যতটুকু জানি বিভিন্ন সোর্স থেকে সেটা নিয়ে একটু আলোচনা করার। তো চলুন আমরা খুব দ্রুত আমরা একটু দেখি যে সিরিয়ার বর্তমান পরিস্থিতিটা কি। সেটা আমরা এজন্য আমরা সিরিয়ার ম্যাপে যাচ্ছি। চলুন, তো আমরা চলে এসেছি বর্তমান মধ্যপ্রাচ্যের যে ম্যাপ। এখানে দেখুন, এই হচ্ছে সৌদি আরবিয়া, আর এর উত্তরে হচ্ছে ইরাক, আর সিরিয়া, জর্ডান, ইসরায়েল। তো এই অঞ্চল সিরিয়া কিন্তু বর্তমানে এই যে দেশগুলো, এই এই পুরোটা অংশকে বলা হয় শাম, ইসলামিক পরিভাষায়। সুতরাং এই শামের অঞ্চলে কিন্তু সবচাইতে বড় দেশ হচ্ছে এই সিরিয়া। সিরিয়া হচ্ছে আহ, এই এই পর্যন্ত, কিন্তু এখানে আরো কিন্তু বেশ কিছু, যেমন জর্ডান, ইসরায়েল, তারপর আপনার এই যে ফিলিস্তিন, লেবানন, এই দেশগুলো মিলেই মূলত শাম অঞ্চল। তো বর্তমান যে সিরিয়া, যে যেটুকু আমরা বুঝি সেটা হচ্ছে এই। তো এই সিরিয়া শাসন করত যে অংশটুকু আলাইয়েত, এরা হচ্ছে এইটুকুতে ছিল মূলত সংখ্যা গরিষ্ঠ। আর আমি আবার একটু সুন্দর করে দেখাই। এই যে ভূমধ্যসাগরীয় অঞ্চলটুকু, এখানে হচ্ছে আলাইয়েতরা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু পুরা এই সিরিয়ার পুরো অংশ কিন্তু সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ। অপরদিকে এই যে অংশটুকু আপনারা দেখছেন, এ, সিরিয়ার এই অংশটুকু হচ্ছে এরা সুন্নি মুসলিম, কিন্তু কুর্দি অধ্যুষিত, অর্থাৎ এদের ভাষা হচ্ছে কুর্দি। এবং এর আর অন্য পুরা সিরিয়ার হচ্ছে ভাষা হচ্ছে আরবি। তো এই যখন অবস্থা, প্রেসিডেন্ট বাশারের আহ, আহ, পরিবার প্রায় 50 বছর ধরে এই দামেস্ক হচ্ছে এখানে এই পুরো সিরিয়া তারা শাসন করত। কিন্তু আহ আরব বসন্ত যেটাকে বলা হয়, এই আরব বসন্তের কারণে এই সিরিয়ায় তার এসে ধাক্কা লাগে আহ 2011-12 দিকে। এবং আসাদকে সরানোর জন্য কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে আহ, বিভিন্ন গ্রুপ তার প্রতি আহ, বিদ্রোহ করে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে আসাদকে রক্ষা করে যে আহ, দেশ দুটি, সেটি হচ্ছে ইরান। ইরান হচ্ছে এই এই যে এইটুকু। আর অপরপক্ষে সাহায্যকারী রাশিয়া। রাশিয়া আরো বড় দেশ, অর্থাৎ রাশিয়ার ম্যাপটা আমি যদি আপনাদের দেখাই, আহ এই হচ্ছে সিরিয়া। আর এই যে লাল বড় ম্যাপ, এটা হচ্ছে রাশিয়া। আর এই হচ্ছে ইরান। তো সিরিয়াকে আমরা একটু যদি হলুদ, হলুদ না, সরি, এই কালারটা ইউজ করি। এই এই হচ্ছে সিরিয়া। তো দেখা যাচ্ছে যে বড় বড় দুটি দেশ, এবং আঞ্চলিক শক্তি একটি, সেটি হচ্ছে ইরান, আর বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। এরা এই আসাদকে কিন্তু এতদিন ক্ষমতায় রেখেছিল। কিন্তু মুসলিম বিশ্বে আহ ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ইরানের একটা বড় গ্রহণযোগ্যতা কিন্তু ছিল। কিন্তু এই ইরান কিন্তু আবার সুন্নি মুসলিম অধ্যুষিত সিরিয়ায়
কিন্তু ইরানের ভূমিকা ছিল অনেকটাই মুসলিম বিশ্বে বিতর্কিত। কারণ এখানে আসাদ কিন্তু তার দেশের যে বৃহত্তর জনগোষ্ঠী যে সুন্নি মুসলিমরা, তাদের কিন্তু ব্যাপক ভিত্তিতে তারা গণহত্যা চালায় বিভিন্ন ইস্যুতে। অপরদিকে এই সিরিয়ার প্রায় মধ্যভাগ দিয়ে এখান থেকে হচ্ছে ইউফ্রেটিস নদী প্রবাহিত হয়েছে, এবং এই ইউফ্রেটিস নদীর এই পূর্ব ভাগটা কিন্তু আমেরিকার সমর্থনে, আপনাদের মনে রাখতে হবে, আমেরিকার সমর্থনে কুর্দিরা দখল করে নিয়েছিল, এবং এই অঞ্চলটা হচ্ছে আপনার তেলের খনির জন্য বিখ্যাত। সুতরাং এখানে দেখা যায় যে আহ এই সিরিয়া নিয়ে কিন্তু অনেক খেলা চলেছে। অপরদিকে টার্কি, যারা আহ, এই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে খুব বড় ভূমিকা পালন করছে, তারা কিন্তু সিরিয়ার আসাদ তাকে কিন্তু অনেক আগেই আহ, তারা বলেছে যে আসলে আসাদ এই সিরিয়া শাসন করার জন্য কোনো বৈধতা নেই। সুতরাং তার তুরস্ক বা তারকে অনেক আগে থেকেই আসাদকে সিরিয়ার শাসন ক্ষমতা থেকে সরাতে চেয়েছে। তো আহ, এখন আমরা আলোচনা করি যে এতদিন এতগুলো শক্তির জন্য বা আসাদকে কিন্তু সরানো যায় না, যদিও তার জনপ্রিয়তা দেশের ভিতরে একদমই ছিল না। কিন্তু হঠাৎ কেন আহ মাত্র 12 দিনের এক অতর্কিত আক্রমণে আহ আল কায়দা সমর্থন পুষ্ট একটি বিদ্রোহী দল এই পুরো সিরিয়ার শাসন ক্ষমতা নিয়ে নিল? তো এটি যদি আমরা দেখাতে যাই, তাহলে দেখা যাবে যে এই যে ইসরায়েল, এই ইসরায়েল বড় ধরনের একটা অভিযান সেটা কিন্তু পরিচালনা করেছে এই যে আপনার আহ গাজা, এই গাজা উপত্যকাকে কেন্দ্র করে এই জায়গায়। এবং এদিকেও তার কিছুটা ব্যস্ততা ছিল। অপরপক্ষে এই যে লেবানন, লেবানন হচ্ছে আপনার এখানে, এটা হচ্ছে এই এই হচ্ছে লেবানন। লেবাননের ইরান সমর্থন পুষ্ট যে হিজবুল্লাহ, সেখানেও কিন্তু আহ, এই লেবানন এবং ইসরায়েলের মধ্যে কিন্তু আহ খুব বড় ধরনের আহ, একটা যুদ্ধ চলেছে বেশ কিছুদিন। সুতরাং এই ক্ষেত্রে ইসরায়েল কিন্তু তাদের আহ, শক্তি কিন্তু এখানে ইদানিং অনেক খরচ করেছে। অপরপক্ষে ইরান, ইরানের যে আহ, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড যারা ছিল, অর্থাৎ ইরানের যে প্রক্সি, এই সিরিয়ায় এতদিন বাশারকে সহযোগিতা করেছে, তারাও কিন্তু আহ, এই লেবাননের হিজবুল্লাহকে সাহায্য সহযোগিতা করেছে এদিক থেকে। সুতরাং আসাদ সরকারকে ইরান থেকে যে সাহায্য পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পায়নি। অপরপক্ষে ইসরায়েলও কিন্তু তাদের ব্যস্ত তা ছিল মোটামুটি তাই। সুতরাং এই পর্যন্ত যে ইসরায়েল দখল করে রেখেছে এগুলো, এটাও যদিও সিরিয়ার অংশ, কিন্তু ইসরায়েল এই সুযোগে যে খুব বেশি একটা সিরিয়ার ভিতরে ঢুকে যাবে তা সম্ভব হচ্ছে না ইসরায়েলের জন্য। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে এই যে দামেস্ক, এখানে বা দামেস্কাস, ইসরায়েল কিন্তু এখানে একটি বাফার জোন ছিল, এখান থেকে দামেস্কর কাছাকাছি চলে আসছে বলে একটা খবর আছে, কিন্তু সেটা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এখনো আমরা জানি না। অপরপক্ষে রাশিয়া আহ বর্তমানে কি তাহলে হচ্ছে এই
এই হচ্ছে ইউক্রেন, এই ইউক্রেন দেশ। আর আর এটা হচ্ছে বিশাল যে দেশটা আপনারা দেখছেন, রাশিয়া। এখন ইউক্রেনের প্রায় 35 থেকে 40 ভাগ অংশ কিন্তু রাশিয়া দখল করে নিয়েছে, অর্থাৎ এই পাশটা, এই অংশটা রাশিয়া ইউক্রেনের কাছ থেকে বিগত কিছু বছরের যুদ্ধে তারা দখল করে নিয়েছে। এবং এর কারণে এই যে সিরিয়া থেকে তাদের যে আহ, আহ, ব্যাপক সেনা উপস্থিতি ছিল, বিশেষ করে ওয়াগনার গ্রুপ নামে একটা গ্রুপ ছিল তাদের, এরা আসাদকে সহযোগিতা দিত, কিন্তু তারা এই ইউক্রেনে ফিরে গিয়েছে যুদ্ধের জন্য। সুতরাং এই পরিস্থিতিটাই মূলত এর সর্বোচ্চ সদ্ব্যবহার যে দেশটি করতে পেরেছে, আর সেটি হচ্ছে তুরস্ক। এরা কিন্তু এখানে যে আসাদ সরকার ছিল তাকে থ্রেট মনে করত। এখান থেকে প্রায়, দেখুন, আর এই হচ্ছে তার্কির বর্ডার, এই এই হচ্ছে তার্কির বর্ডার, কিন্তু তারপরও তারা কিন্তু এইখান পর্যন্ত ঢুকে গিয়েছে, অর্থাৎ সিরিয়ার এই পর্যন্ত, এবং এখান থেকে এই পর্যন্ত ঢুকে গিয়েছে। অপরপক্ষে সিরিয়ার এই যে অঞ্চলটুকু দেখতে পাচ্ছেন সবুজ, এই সবুজ অংশটুকু কিন্তু আহ মূলত আল কায়দা এতদিন দখল করে রেখেছিল, এবং এদেরকে কিন্তু এই তুরস্ক সহযোগিতা করেছে। ফলে এই বিশাল অঞ্চল মূলত আহ আসাদের বিরুদ্ধে ছিল, এবং এখান থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটুকু আসাদের বিপক্ষ শক্তি দখল করে রেখেছিল। পরবর্তীতে ইরান সমর্থন পুষ্ট এবং রাশিয়া সমর্থন পুষ্ট যে বাহিনী, তারা আসাদকে যথেষ্ট পরিমাণ ব্যাকআপ না দেওয়ার ফলে এইচটিএস বা হায়াত তাহরির আর শাম, এরা এখান থেকে এদিকে যাত্রা করেছে। এখান থেকে তারা আহ অর্থাৎ দক্ষিণ দিকে যাত্রা করেছে, এই দামেস্কের দিকে। এবং এই যে এটা হচ্ছে মূলত আল কায়দা সমর্থিত দুষ্ট গ্রুপ, তারাও এখান থেকে রাজধানীর অভিমুখে যাত্রা করেছে। এর ফলে আসাদ বেকায়দায় পড়ে খুব দ্রুত আসাদ সরকারের পতন ঘটেছে। এবং এখানে উল্লেখযোগ্য যে এই যে কুর্দি অধ্যুষিত যে অঞ্চল, এরা কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে এখান থেকে এদিকে অগ্রসর হয়েছে, এই যে দেখুন এদিকে অগ্রসর হয়েছে। কিন্তু এখন বর্তমানে যে যুদ্ধটা পরিচালিত হচ্ছে বর্তমানে, সেটা হচ্ছে মূলত এই কুর্দিদের সাথে এই যে যারা নতুনভাবে ক্ষমতা নিয়েছে তাদের সাথে একটা এই সব জায়গায় তাদের মধ্যে আহ সংঘর্ষ অব্যাহত আছে। এখন আরো সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে, দেখুন এই যে পরিস্থিতি আহ সিরিয়া বা মধ্যপ্রাচ্যের, এই এইটার কিন্তু সুযোগ নিতে চাইছে এই ইসরায়েল, এই সাম্রাজ্যবাদী ইসরায়েল। তারা এই অংশটুকু তো দখল করে রেখেছিল, তারা আরো এদিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ তারা দামেস্কের দিকে অগ্রসর হতে চাইছে, যাতে তারা দামেস্ককে আহ কবজা করতে পারে। এই ধরনের খবর আছে। তো আসলে এটা কতটুকু সত্যি মিথ্যে জানি না। অনেকে বলে যে ইসরায়েল নাকি সিরিয়ার অনেক ভিতরে চলে আসছে। তো এ বিষয়ে আসলে কতটুকু সত্যি কতটুকু মিথ্যে তা জানি না। তবে ইদানিং শোনা যাচ্ছে যে আসলে অতটা উম, দামেস্কের দিকে অগ্রসর আসলে প্রকৃতপক্ষে ইসরায়েল হতে পারেনি। কারণ হচ্ছে এখন যারা এই সিরিয়ার ক্ষমতায় এসেছে, এইচটিএস, এরা কিন্তু আহ, পূর্ববর্তী আসাদ সরকারের চাইতেও ইসরায়েল বিরোধী, এবং তারা কিন্তু যদিও ইরান কিন্তু হামাসকে সহযোগিতা দিত,
এই এটা হচ্ছে, এই হামাস হচ্ছে এই যে গাজার যারা শাসন করতো তারা, কিন্তু আহ, সিরিয়ার এইচটিএস ক্ষমতায় আসায় হামাস কিন্তু তাদেরকে অভিনন্দন জানিয়েছে। পরবর্তীতে কি হয় সেটা আমরা পরে আরো জানতে পারবো। তো বর্তমান হচ্ছে এই পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমরা আশা করছি যে সিরিয়ার পরিস্থিতি আরো ভালো হোক, আরো সুন্দর হোক, এবং তারা সামনে এগিয়ে যাক এবং একটি স্থিতিশীল দেশ হিসাবে, শক্তিশালী দেশ হিসাবে আহ, সিরিয়া মধ্যপ্রাচ্যে তার উল্লেখযোগ্য ভূমিকা পালন করুক এবং সমগ্র বিশ্বে সিরিয়ার উপস্থিতি এবং সিরিয়া শক্তিশালীভাবে ফিরে আসুক। ধন্যবাদ আপনাদের আজকের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।